আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো দীর্ঘ ১৭ দিন পর কিন্তু আমরা কোয়েল পাখির ৯৪ পিস বাচ্চা পাইলাম। তো বাচ্চাগুলা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর ছিল। বাচ্চাগুলা সুস্থও ছিল, তেমন কোনো প্রবলেম ছিল না বাচ্চাগুলার। আজকে ১৩ তারিখ রবিবার। আজকে কিন্তু সকালের আবহাওয়াটা কেমন ছিল আপনারা অনেকেই জানেন, অনেকের দেখছেন আজকের সকালের আবহাওয়াটা কেমন ছিল। সেজন্যই কিন্তু বিদ্যুতে নানান প্রবলেম করছিল। আসে চলে যায়, আসে চলে যায়, এরকম প্রবলেম থাকার কারণে বাচ্চাগুলা মানে ঐরকম একটা হয় নাই। তারপরেও মাশাআল্লাহ বাচ্চাগুলা ভালোই আছে, আলহামদুলিল্লাহ। তো বাচ্চাগুলাকে সেইজন্যই মূলত আমরা জুড়িতে নিয়ে, বাহিরে যেহেতু হালকা পাতলা রোদ দেখা যাচ্ছে, এখন রোদ ওঠার সম্ভাবনা আছে, সেজন্য আমরা জুড়িতে নিয়ে বাচ্চাগুলা একটু রোদে ছাইড়া, রোদে বাচ্চাগুলাকে একটু শুকাবো, তারপরে ব্রুডারে সেট করব। তো এর মধ্যে কিন্তু আমরা বাচ্চাগুলাকে গুনে গুনে জুড়িতে ছাড়তেছিলাম, যেহেতু বাচ্চাগুলা অনেকগুলা, তাই গুনে গুনে ছাড়াটাই বেটার। কারণ তা না হলে পরবর্তীতে যদি কখনো বাচ্চাগুলা কোথাও থাইকা মারা যায়, আমরা কিন্তু সেটা খুঁজে আর পাবো না। একটা বাচ্চা কমলে কিন্তু একটা বাচ্চা আমাদের লস। আর আমরা এই ডিমগুলা দিছিলাম কিন্তু ১৭ দিন আগে ডিম দিছিলাম ১১০টা, তার মধ্যে এই কয়টা বাচ্চা ফুটছে, কিছু বাউ ডিম ছিল, আর কয়টা বাচ্চা ডিমের মাঝখানে মানে মারা গেছিল। যাই হোক, এখন রোদে দেওয়ার পরে বাচ্চাগুলাকে একটু শুকাইলাম, যেহেতু বাচ্চাগুলা তেমনভাবে শুকায় নাই, যেহেতু বিদ্যুৎ প্রবলেম করতেছিল, সেই কারণে বাচ্চাগুলাকে রোদে দিয়ে ভালো করে বাচ্চার শরীরগুলা শুকাইয়া তারপরে নিয়ে আমরা বুডারে সেট করবো আর কি, বুডারে ছেড়ে দিব বাচ্চাগুলা। বুডারে ছাড়ার আগে একটা বিষয় মাথায় রাখবেন যে বাচ্চাগুলাকে আগে পানি দিতে হবে, লাইসোবিট দিয়ে পানি দিয়ে আগে দিতে হবে, তারপরে কিন্তু ৩০ থেকে ৪০ মিনিট পর খাবারটা দিতে হবে। আর খাবারটা অবশ্যই কিন্তু ব্লেন্ডার করে গুঁড়া করে দিবেন, তা নাহলে এই ছোটো বাচ্চাগুলাই কিন্তু খাবারটা খাইতে পারবে না। আর আমরা বুডিংয়ে বাচ্চাগুলো ছাড়ার পরে কিন্তু যেহেতু বিদ্যুৎ ছিল না, সেই কারণে কিন্তু একটা কুপি বাতি যেটা বললে বাজারে পাওয়া যায়, তো আমরা এটা রঙের গড়টা দিয়ে বানাই নিয়েছিলাম এক সময়, এখন এটা কাজে লাগতেছে। তো এটা দিয়ে আমরা কিন্তু বাচ্চাগুলোকে ব্রুডিং করতেছি এখন, যেহেতু বিদ্যুৎ নাই, বিদ্যুতে মানে প্রবলেম করতেছে, সেই জন্যই কিন্তু মূলত এটা দিচ্ছি। এটা মানে কিছুক্ষণের জন্য, আপাতত কিছুক্ষণের জন্য দিব, তখন যখন বিদ্যুৎ চলে আসবে তখন এটা আমরা সরাই দিব এখান থেকে। কিছুক্ষণ পরে কিন্তু আমাদের বিদ্যুৎ চলে আসে। বিদ্যুৎ চলে আসার পরে দেখেন আমরা মানে এখানে ২টা বাল্ব দিছি, একটা ১০০ ওয়াটের, একটা ৬০ ওয়াটের। কিন্তু বাইরে তাপটা মানে রোদ উঠতেছিল, সেজন্য একটু তাপ ছিল, সেজন্য কিন্তু আমরা ৬০ ওয়াটের বাল্বটা অফ করে দিয়ে আমরা ১০০ ওয়াটের বাল্বটা অন করে দিছি। তো বাচ্চাগুলো এখানে কিন্তু খেলা করতেছিল, দৌড়াদৌড়ি করতেছিল, ভালোই ছিল বাচ্চাগুলো। আর আমরা বুডারে ছাড়ির সময় পানি দিছিলাম লাইসোবিট দিয়ে, তারপরে কিন্তু ৪০ মিনিট, ঠিক ৪০ মিনিট পরে কিন্তু খাবারগুলো দিছি। আর অবশ্যই খাবারগুলো আপনারাও ব্লেন্ড করে দিবেন, আমরাও কিন্তু ব্লেন্ড করে দিছি, খাবারগুলো একদম পাউডার করে দিয়েছি, যেহেতু বাচ্চাগুলোর খাইতে সুবিধা হয়। তা না হলে কিন্তু খাইতে না পারলে কিন্তু বাচ্চাগুলো অবশ্যই বড় হবে না, মারাও যাইতে পারে। আর পাশে আমাদের ৪০টা পাখি ছিল, যেটা ১৮ দিন আগে ইনকিউবেটর থেকে ফুটছে। এখন কিন্তু এই বাচ্চাগুলোর বয়স আজকে ১৮ দিন। আর এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে আমরা খাওয়াইতেছি হচ্ছে ব্রয়লার স্টার্টার, যেটা ওইটা ব্রয়লার মুরগির যেটা পোলট্রির, তো সেই খাবারটাই কিন্তু খাওয়াইতেছি। তো এখন আমরা এই বাচ্চাগুলো আগে দেখাই আপনাদেরকে, দেখেন এই বাচ্চাগুলো কিন্তু মোটামুটি এখন কিন্তু ভালোই হয়েছে, মানে তেমন কোনো ইয়া নাই, প্যারা নাই, যেহেতু গরমকাল এসে গেছে, তো এখন বাচ্চাগুলো মরার সম্ভাবনা খুব কম। তো বড় হলে কিন্তু বাচ্চাগুলোকে অবশ্যই মানে ওইরকম তাপের ভিতরে রাখা যাবে না, স্বাভাবিক একটা তাপমাত্রায় রাখতে হবে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে চাই না, এমনি তো ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। তো এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।